আসসালামু আলাইকুম। গুজরাটি সেলাইয়ের একটি চমৎকার ডিজাইন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খাদিজা। আজকের এই ভিডিওটিতে একটি চমৎকার সার্কেল শেপের গুজরাটি ডিজাইন তৈরি করা শিখব। ডিজাইনটা আমি এঁকে নিয়েছি এবং সার্কেলটা আঁকার জন্য আমি আমার ঘরে থাকা দুইটা সার্কেল শেপের জিনিস ব্যবহার করেছি এবং সাইডের এই স্কোয়ার শেপগুলো যেন সমান হয়, সমান হওয়ার জন্য আমি একটি কাগজ সমান করে কেটে নিয়েছি এবং এটার ছাপ দিয়ে আমি সবগুলো সাইড এঁকে নিয়েছি। আর এই ছোট সাইডগুলো আমি এমনিতেই পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। গুজরাটি সেলাইয়ের ডিজাইনটি তৈরি করার জন্য আমি অ্যাঙ্কর সুতা নিয়ে নিয়েছি এবং সুতাকে আমি উপরে তুলে নিচ্ছি। সার্কেলের এই জায়গাটি থেকে আমি সেটাকে উপরে তুলে নিচ্ছি এবং সরাসরি চলে যাচ্ছি এই ছোট বক্সের এই কর্নারটিতে। কর্নার থেকে একটু দূরে সেটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি এবং কর্নার বরাবর সুইটাকে আমি উপরে তুলে নিচ্ছি। কর্নার থেকে বাড়তি থাকা সুতাটা যেহেতু নিচে থাকবে তাই আমি সুইটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি এবং কর্নার থেকে একটু দূরে সুইটাকে আবারও নিচে নামিয়ে দিচ্ছি এবং কর্নার বরাবর সুইটাকে উপরে তুলে নিচ্ছি। আগের বারের মতো এবারও কর্নার থেকে বাড়তি থাকা সুতাটাকে আমি নিচে দিয়ে দিব, তাই আমি সুইটাকে আরো একবার ঘুরিয়ে নিয়েছি এবং কর্নার থেকে একটু দূরে সুইটাকে নিচে নামিয়ে দিচ্ছি। কর্নার থেকে একটু দূরে সুইটাকে নিচে নামালে হয় কি, ডিজাইনটা দেখতে কর্নারগুলো একটু শার্প হয়, ডিজাইনটা দেখতে একটু সুন্দর হয়। চলে যাচ্ছি এই কর্নারটিতে। এখানে আমরা একটি কর্নার তৈরি করব, তার জন্য এই দাগ বরাবর সুতাটাকে একটু দূরে আমি নিচে নামিয়ে দিচ্ছি এবং এই দাগটির মাঝখান থেকে সুতাটাকে আমি উপরে তুলে দিচ্ছি এবং কর্নার থেকে বাড়তি থাকা সুতাটা যেহেতু নিচে থাকছে তাই সেটাকে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি বড় যে একটি স্কোয়ার শেপ এঁকেছিলাম, ঠিক এই দাগের মাঝখানে আমি সুতাকে নিচে নামিয়ে দিই এবং দাগের এই মাঝখান থেকে একটু ভিতরে আমি সুতাকে উপরে তুলে নিচ্ছি এবং এই বাড়তি থাকা সুতাটা যেহেতু নিচে থাকবে সুতাকে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি। স্কোয়ার শেপের এই দাগটির মাঝখানে আমি সুতাকে আবারও নিচে নামিয়ে দিচ্ছি এবং একটু ভিতরে আমি সুতাকে উপরে তুলে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, সুতাকে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি, কর্নার থেকে একটু দূরে সুতাকে নিচে নামিয়ে দিচ্ছি এবং কর্নার বরাবর সুতাকে আমি উপরে তুলে দিচ্ছি। এই দাগের মাঝখানে সুতাকে আবারও নিচে নামিয়ে দিচ্ছি। দাগের মাঝ বরাবর মানে আগের সুতাটির পয়েন্টেই আমি আবার সুই থেকে নিচে নামিয়ে দিচ্ছি। একটু ভিতর থেকে সুতাকে আবার উপরে তুলে দিচ্ছি।
একটু ধরে সুইটাকে নিচে নামিয়ে দিচ্ছি। কর্নার বরাবর সুইটাকে আবার উপরে তুলে নিচ্ছি। সুইটাকে আরো একবার ঘুরিয়ে নিচ্ছি। এই সুতার এই পাশে যেহেতু নিচে রয়েছে, তাই আমরা এখান থেকে সুতাটিকে উপরে তুলে দিলাম এবং চলে যাচ্ছি পরবর্তী এই কর্নারটিতে। একটু দূরে সুতাকে আমি নিচে নামিয়ে দিলাম এবং দাগ বরাবর সুতাকে উপরে তুলে দিচ্ছি। এখন চলে যাচ্ছি এই কর্নারটিতে।
আমার গ্রাফ তৈরির একটি পার্ট শেষ করার পালা। এখন আমার লক্ষ্য করার বিষয় হচ্ছে এই সুতার এই পাশটি যেহেতু নিচে রয়েছে এবং এই পাশটি রয়েছে উপরে, তাহলে এই কর্নারটি থাকবে উপরে এবং মাঝখান দিয়ে পরবর্তী যে বুননটি যাবে সেটা যাবে উপরে। তাই আমি এখন সুতিকে নিচে দিয়ে নিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে কর্নার থেকে একটু দূরে, কর্নারটাকে যে আমি শার্প করবো তাই আমি কর্নার থেকে একটু দূরে সুতাকে নিচে নামিয়ে দিচ্ছি। আরও একবার সেলাই দিয়ে গ্রাফ তৈরিটিকে আমি কমপ্লিট করে নেব। সুতিকে আমি এই পাশ থেকে উপরে তুলে দিচ্ছি। মাঝখানের এই সুতাটার দুটি পাশে যেহেতু উপরে রয়েছে, মাঝখান থেকে এই সুতাটা যাবে নিচে, তাই আমি সুইটাকে উপর দিয়ে নিয়ে নিচ্ছি এবং দাগ থেকে একটু দূরে সুইটাকে নিচে নামিয়ে দাগ বরাবর আমি সুইটাকে উপরে তুলে দিচ্ছি এবং কর্নার থেকে পাটি থাকা সুতাটা যেহেতু নিচে থাকবে তাই আমি সুইটাকে ঘুরিয়ে নিচ্ছি। এই সুতাটির দুটি পাশে রয়েছে নিচে, তাই আমি মাঝখান থেকে সুতাটিকে উপরে তুলে দিচ্ছি এবং দাগ বরাবর সুইটিকে নিচে নামিয়ে এবং দাগ থেকে একটু দূরে সুইটিকে আমি উপরে তুলে নিচ্ছি। সুইটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি এবং এই সুতার দুটি পাশ যেহেতু উপরে রয়েছে, সুতাটি যাবে উপর দিয়ে, মানে ওই সুতাটা থাকবে নিচে, এই সুতাটা যাবে উপর দিয়ে। কর্নার থেকে একটু দূরে সুইটাকে নিচে নামিয়ে দাগ বরাবর সুইটাকে আমি উপরে তুলে দিচ্ছি। এই সুতার দুটি পাশ যেহেতু নিচে রয়েছে, মাঝখান থেকে সুতাটিকে আমি উপরে তুলে দিচ্ছি এবং দাগ বরাবর সুইটিকে নিচে নামিয়ে দাগ থেকে একটু দূরে সুইটাকে আমি উপরে তুলে নিচ্ছি। যেখান থেকে সেলাইটি শুরু করেছিলাম আমি ঠিক সেখানেই সুতিকে আবার সেলাইটিকে শেষ করে দিচ্ছি এবং সুতিকে নিচে নামিয়ে দিচ্ছি। চমৎকার এই সার্কেল ডিজাইনের গ্রাফটি তৈরি করা হয়ে গেছে। আজকের পর্বে শিখে নিলাম সার্কেল ডিজাইনের গ্রাফ কিভাবে তৈরি করতে হয়। পরবর্তী পর্বে শিখে নিব সার্কেল ডিজাইনের বুনন প্রক্রিয়াটি। খুব তাড়াতাড়ি হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।